কোরআনে যতগুলো নবী রাসূলের নাম আছে, এরা কারা? এরা কারা? ইউসুফ ইহুদি, ইয়াকুব ইহুদি, মূসা ইহুদি, দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, ইউনুস ইহুদি, যার নাম আছে সর্বশেষ নামে হচ্ছে বনী ইসরাইলের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাম, ইনিও ইহুদি। কথা কি বুঝতে পারছেন? সেই মৌলানা কিছু পড়ে না, সে বেয়াদব একটা কথা বলেছে জানেন, অনেক কথা বলেছে, যাকে আমি পরে আসছি। বেয়াদবের বলেছে নূহ নবী ইহুদি ছিলেন, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, ইউটিউব খুলুন, মুসা নবী ইহুদি ছিলেন, ঈসা নবী ইহুদি ছিলেন, সব নবীরা ইহুদি ছিলেন, সব নবীরা ইহুদি ছিলেন। ও বলেছে, দেখুন ইউটিউব খুলুন, কত বড় বেয়াদব! এইরকম আকাশের নিচে জমিনের উপরে 100টা বললে ওই রকম একটা বেয়াদব তৈরি হয়। আস্তাগফিরুল্লাহল আযীম। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা যারা বলে, তাদের নিয়ে তোমরা নাচছো, তাদের নিয়ে হই হই করছো। আসো, কোরআন হাদিস কি বলছে? যেখানে কোরআন হাদিস বলবে, পৃথিবীর কোন মৌলবীর কথা শুনবে কি করে? আল্লাহ পাক বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, পৃথিবীতে আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যদি কোনো কথা বলেন, তাদের কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, সেক্ষেত্রে তার কথা মানবে না, মানবে না। কোরআন কোরআন জায়াত পড়লাম। তাহলে যে বলল নূহ নবী ইহুদি ছিলেন, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, তার কথাটি কোরআন হাদিসে যদি মিল হয় নিশ্চয়ই মানবো। মানবো না কেন? আমরা কোনো বাবাজি কারোর সাথে আমাদের আছে, দ্বন্দ্ব আছে? আপনি কোরআন হাদিস বলবেন, আমি তারপর বলবো মানবো না, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু নবীর বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে আমরা তোমাকে চিনি না। ভাইরা আমার বলবেন, হুজুর কোরআনের হাদিসের বিরুদ্ধে কি করে গেছে? আসুন হাদিস শরীফ। ভাইরা আমার বামাজিরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, কোরআন খুলুন বাবা, কোরআন হাদিস শুনুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, মা কান, আয়াত নোট করুন, মোবাইলে রেকর্ডিং করুন, শোনাবেন, বার্তা পৌঁছে দেবেন, যত বড় মৌলবী হোক। আলহামদুলিল্লাহ, পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম নবী, মা কানা ইব্রাহিম ইহুদিয়া, ইব্রাহিম নবী ইহুদি নয়, ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নবী নাসারা নয়, নাসারা নয়, ইহুদি নয়, নাসারা নয়। তাহলে নবীরা কি? নবীরা কি? আমার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলছেন, সমস্ত নবীরা হলেন মুসলমান। হায় হায় হায়, কোরআন বলছে ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, সমস্ত নবীরা মুসলমান, মুসলমান, মুসলমান। কোরআন। এইবার কোনটাকে মানবেন? আর বলেন ছেলেরা, মানে এরা সব ওই ভক্ত হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। তোমার দুনিয়ায় বেইজ্জতি হবে, ওখানেও বেইজ্জতি হবে। আল্লাহ দুনিয়া ও আখিরাতে তোমাকে বেইজ্জতি করে বাবাজি, তোমাদেরকে বেইজ্জতি করবে আল্লাহ। ইজ্জতে সাথে ঘোরা তাদের পক্ষে সম্ভব নয়, যারা নবীর পক্ষে বিপক্ষে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, যারা নবীর বিপক্ষে চলে যায় তাদেরকে দেশ ছেড়ে তারা বেরিয়ে যায়। যারা বাংলাদেশে বেয়াদবি করেছে, আজ বাংলাদেশ সরকার তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। সরকার ভারতে যে বেয়াদবি করেছে, ভারত থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে। এটা আল্লাহর নাম। ঠিক কি না? আর হাদিস শরীফ কি বলছে শুনুন, নোট করুন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। নবী বলছেন, নবী বলছেন, কোরআন তো বলল, নবী কি বলছেন একটু শুনুন। প্রত্যেক ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, অমুসলিম হোক, হাদিসটা শুনে নিন। প্রত্যেক ঘরে যখন সন্তান, ইহুদির ঘরেও যখন বাচ্চা পয়দা হয়,
অমুসলিম ইসলাম কবুল করে না, তারপরে যখন সন্তান জন্মগ্রহণ করে, নবীজি বলছেন ইসলামে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। জোরে বলুন। তাহলে আপনি কি করে বললেন নবীরা ইহুদি ছিলেন? কি করে বললেন? কোন দলিল ভিত্তিক বললেন? তোমার তো কথাটা কোরআন হাদিসের বিপক্ষে চলে গেল। এত বড় বেয়াদব, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তুমি কখনো ভালো থাকতে পারো না, পারো না, পারো না।